আসসালামু আলাইকুম। আমার দিনের ভাইরা, আমার দিনের বোনেরা, আমার ভালোবাসার মানুষেরা, আজকে আমার যশোর থেকে আমার বাবা আসতেছে, আমার খোকা বাবুর জন্য আমি এই যে শিঙের ভাপা আমি রান্না করতেছি। বাবা রক্ত লাগবে, তাই রক্ত দিতে আসতেছে। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে কথাটা বলবো আমার ভাইরা, আমার বোনেরা, যশোরে আমি গিয়েছি বাবাকে নিয়ে। বাবার শেষ ইচ্ছা ছিল ভাইয়ের কবর, মায়ের কবর দেখতে, ছোট দুটো বোনকে দেখতে। আমি নিয়ে গেছিলাম সাথে করে, বললো যে আমি কিছুদিন থাকবো, মা আমারে দিয়ে আসো ঢাকায়, যশোরে। আমি ঢাকা থেকে যশোরে বাবাকে নিয়ে গেছি, কিন্তু মা যে মারা গেছে আজকে 6 বছর, সেই অনুভবটুকু বুঝতে দেয়নি ভাই। কিন্তু 7 মাস পর এখন বাড়ি গিয়ে দেখি শুনল। আমাদের মতন এত হতভাগী বোনেরা পৃথিবীতে আরও অনেকেও আছে, যে এত কষ্ট তো সহ্য করার মতন নেই। আমাদের আল্লাহ যেন সে ধৈর্য শক্তিটা দেয়। যেহেতু 5টা বোন, বাবা একা, বাবা রক্তর জন্য ঢাকায় আসতেছে। আল্লাহ যেন সহি সালামতে আমার বাবাকে নিয়ে আসে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে মেখে রাখা শিং মাছটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অসুস্থ মানুষ, তাই বেশি মশলা দিলে এটা রক্তর গুণটা চলে যাবে। আর যেহেতু সবসময় শিং মাছ, মাগুর মাছ, তারপরে চ্যাং মাছ, শোল মাছ, যেগুলো রক্তযুক্ত মাছ, এইভাবে কাঁচা রান্না করবেন। এই দেখেন, এইভাবে আমি দিয়ে এবার আমি ঢেকে দেব। আমার এই ভাপা, খোকা বাবুর ভাপা শিং মাছের তরকারি। এত সময় অনেক পথ এসে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ঢাকায় পৌঁছাবে। আমার বাবার জন্য দোয়া করবেন। আর এদিকে আমি দেশি মুরগিটা মাখায় চড়াই দিছি। এতে অনুকরণ দেওয়া আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা, আর একটু ভাজা মশলা দিয়ে আমি হাতে মাখায় মাংসটা রান্না করতেছি। আর এই যে আমার ভাপা হলো শিং ভাপা, খোকা বাবুর জন্য শিঙের ভাপা। আমার ভাইয়া বলেছিল যে বুন্ডি আমার ছুটির দরকার, আমি একটু ছুটিতে বেড়াইতে যাব। আমার ভাই শেষ বেড়াইতে চলে গেল দুনিয়া ছেড়ে, আমাদের ছেড়ে। আর কখনো ভাইকে পাবো না। যদি পাই হাসরের ময়দানে ভাইয়ের সাথে দেখা হবে। আর আমার ভাইয়ের মৃত্যুর জন্য যে দায়ী, আল্লাহ যেন তাকে এমন শাস্তি দেয়, এমন বিচার করে, যেন আমার বাবা আমরা যেন এই দুনিয়া থেকে দেখে যেতে পারি। আল্লাহ হাফেজ।